চলতি বছরের আগস্ট থেকে নভেম্বর এই 4 মাসে ধারাবাহিকভাবে কমেছে রপ্তানি আয়। তৈরি পোশাক খাতের ব্যবসায়ীরা বলছেন, মার্কিন ট্যারিফ, ইউরোপের বাজার সংকোচন, ব্যাংকিং খাতের সংকট এবং গ্যাস বিদ্যুৎ ঘাটতিতে রপ্তানি আয় কমেছে। সংকট কাটাতে সরকার ও ব্যবসায়ীদের নীতিগত সমন্বয় ও নতুন বাজারে রপ্তানি সম্প্রসারণ করা জরুরি মনে করছেন অর্থনীতিবিদরা। ফাহিম ইউসুফের প্রতিবেদন। গেল কয়েক মাস ধরেই ধারাবাহিকভাবে কমতে শুরু করেছে দেশের রপ্তানি আয়। ইপিবির তথ্য অনুযায়ী চলতি বছরের আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত 4 মাস লাগাতার কমেছে এ আয়। গেল নভেম্বরে রপ্তানি আয় 5.5% কমে হয়েছে প্রায় $3.89 বিলিয়ন, যা আগের বছরের একই সময়ে ছিল $4.12 বিলিয়ন। চলতি বছরের জুলাইয়ে রপ্তানি আয় কিছুটা বাড়লেও আগস্টে 2.9, সেপ্টেম্বরে 4.6 এবং অক্টোবরে 7.4% কমেছে। রপ্তানির নিম্নমুখী এ ধারা চলছে গেল 4 মাস ধরে। দেশের রপ্তানির সবচেয়ে বড় খাত হল তৈরি পোশাক শিল্প। এ খাতে নভেম্বরেও রপ্তানি হয়েছে প্রায় $3.1 বিলিয়ন, যা গেল বছরের একই সময়ের তুলনায় প্রায় 5% কম। ব্যবসায়ীরা বলছেন, মার্কিন ট্যারিফ, ইউরোপের বাজারে ঢুকতে না পারা ও ব্যাংকিং খাতের মূলধন ঘাটতিতে সংকটে পড়েছে রপ্তানি আয়। সার্বিকভাবেই ব্যাংকগুলোর কাছ থেকে আমরা খুবই আনপ্রফেশনাল বিহেভিয়ার আমরা পাচ্ছি, এবং ব্যাংকগুলোতে একদমই রপ্তানিকারকরা এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রির মালিকরা ভালো কোনো ফ্যাসিলিটি পাচ্ছে না। গ্যাস, বিদ্যুৎ এগুলো নিয়ে তো কথা বলতেই আছে সারাদিন মানুষ। তো এগুলোই মোটামুটি কারণ আর কি, যার কারণে রপ্তানি আসলে কমে যাচ্ছে। এবং আমার যে প্রেডিকশন সেটা হলো রপ্তানি আরও কমবে। কলকারখানার গ্যাস সরবরাহ কম ও ব্যাংকের সুদ হার বেশি হওয়ায় রপ্তানিকারকরা বিপাকে পড়ছেন, এমনটা মনে করেন এ অর্থনীতিবিদ। জানান, দ্রুত বর্তমান সংকট মোকাবেলায় প্রয়োজন ব্যবসায়ীদের সঙ্গে সরকারের ধারাবাহিক নীতি নির্ধারণী আলোচনা। ইউটিলিটি প্রাইস এটা অনেক হাই, মানে বিশেষ করে যে গ্যাসের যে দাম সেটা কিন্তু এই যে ভারত বা অন্যান্য আমাদের যারা প্রতিযোগী দেশ তাদের তুলনায় বেশি। খুব দ্রুত আসলে এই বাণিজ্য উপদেষ্টায়, বাণিজ্য সচিব বা অন্যান্য যারা এক্সপোর্ট উইংয়ের যারা আছেন তাদের উচিত হবে হলো এটা স্টেক হোল্ডার ডায়ালগ করা, এবং সেখানে এই যারা এক্সপোর্টার তাদের নিয়ে বসতে হবে। দীর্ঘমেয়াদী রপ্তানি স্থিতিশীলতায় প্রয়োজন ইউরোপ, লাতিন আমেরিকা ও মধ্যপ্রাচ্যে বাজার সম্প্রসারণ। পাশাপাশি বাংলাদেশ দূতাবাসে বাণিজ্যিক শাখা শক্তিশালী করার আহ্বান জানান এ অর্থনীতিবিদ। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।